নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখানে তৈরি করছি বিনসের সবজি, যেটা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি বলবো, আর এটা খেলে কি লাভ, কি ভিটামিন আছে সেটাও আমি বলবো। তো এর ভিতরে কি কি ভিটামিন পাওয়া যায় সেটা আমি বলছি। বিনসের সবজিতে প্রচুর মাত্রায় ভিটামিন পাওয়া যায়, যার ভিতরে রয়েছে ভিটামিন কে, সি, এ আর ফোলেট ভরপুর মাত্রায় পাওয়া যায়। এটা লো ক্যালোরি সবজি, হাড্ডি মজবুত করে, পাচনে সুধার আনে, হৃদয় রোগের যে খতরা থাকে তাতেও হেল্প করে। এছাড়াও এর ভিতরে আরও প্রচুর লাভ রয়েছে। তো আমি এখানে সবজিটা কিভাবে করছি, আগে মাছগুলো ভেজে নিলাম। এটা তেলাপিয়া মাছ। সবজিগুলোও কেটে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। তো একটা কড়াই চড়িয়ে দিয়েছি, যার ভিতরে হাফ চামচ জিরা দিয়ে একটা পেঁয়াজ কুচি করে ছেড়ে দিয়েছি। এটা একটুখানি লাল লাল ভাজা হলে এর ভিতরে আদা বেটে ছেড়ে দেব। এটা যেই একটু ভাজা ভাজা হবে, তো এর ভিতরে একটা টমাটার কেটে ওটাকে বেটে এর ভিতরে দিয়ে দিলাম। তো তোমরা দেখো সবজিটা কি করে করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো এর ভিতরে আরও কিছু শুকনো মশলা আমি দিয়ে দিলাম, যেরকম হলদি, লবণ, জিরা, ধনিয়া, এগুলো সব পিষা হাফ চামচ করে দিয়েছি। আর কাশ্মীরি লাল মির্চি 1 চামচ দিয়ে দিলাম কালারের জন্য। তো এগুলো ভালো করে, মশলাগুলো ভালো করে আমি কষে নেব। আঁচটা অবশ্যই তোমরা একটু ধীরে করে দেবে। এবার এর ভিতরে যে একটা আলু আর কিছু বিনস কেটে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম। তো এগুলো দিয়েও একটু ভালো করে কষতে হবে। তো একটু ঢেকে ঢেকে কষতে হবে, তাহলে একটু সবজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখানে আমি 7-8 মিনিট পর্যন্ত 2-3 বার ঢেকে ঢেকে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এর ভিতরে দিয়ে দেবো গরম জল। এটা কুনকুনা গরম জল। তো এটাকে ভালো করে ওবাল আসতে দেব। ওর কিছু সময় এটাকে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট পর্যন্ত আমি এটাকে ঢেকে ঢেকে ভালো করে একটু সিদ্ধ মতো করে নিয়েছি। তো এর ভিতরে যে তেলাপিয়া মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। বিনস বিভিন্নভাবে খাওয়া যায়, এটাকে সালাদের রূপেও কাচ্চা খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, নিরামিষভাবে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়। মাছ দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো এটাকে আমি ঝোলই করব। এই সবজিটা চাউলের সঙ্গেই খেতে বেশি টেস্ট লাগবে। তো এর ভিতরে আমি আরও একটা মশলা দেব, যে 1 চামচ সরিষা আর 3-4টে কাঁচা ঝাল বেটে আমি ওর পেস্ট বানিয়েছি, যার জলটা দিয়ে দিলাম। এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো সবজিটা আমার প্রায় হওয়ার পথে। তোমাদের কেমন লাগলো সবজিটা অবশ্যই জানিও। এর ভিতরে হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিয়েছি। ওর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। এত সময় ভিডিওটা দেখলে তো একটা কমেন্ট তো আশা করতেই পারি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর প্রচুর মাত্রায় বিনস খাওয়ার চেষ্টা করবে। খেতে অতি টেস্টি। ওর দেখো সবজিটা কি সুন্দর হয়েছে কালারটা। তো সবজিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো ওকে বাই, মিলবো আগলে ভিডিওতে।